দুর্গাপুরে 30 নম্বর ওয়ার্ড সহ বেশ কিছু এলাকায় রেলের জায়গা দখলমুক্ত করতে গেলে বিক্ষোভের মুখে পড়তে হয় রেল কর্তৃপক্ষকে। স্থানীয়দের দাবি, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না। রেলের উন্নয়ন হোক, অসুবিধা নেই, কিন্তু পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়, তাহলে আন্দোলন গড়ে তোলা হবে। দুর্গাপুরের 30 নম্বর ওয়ার্ড সহ বেশ কিছু এলাকায় রেল কর্তৃপক্ষ শেষ সময়সীমা দিয়ে সরে যাওয়ার জন্য মাইকিং করে। প্রতিটা বাড়ির দেওয়ালে ক্রস সাইন করে দিয়ে যায় রেল কর্তৃপক্ষ। আর এরপরেই দুর্গাপুর নগর নিগমের 30 নম্বর ওয়ার্ডের আম্বেদকর কলোনি, গোপীনাথপুর, বীরভানপুর মৌজা সহ বেশ কিছু ওয়ার্ডের মানুষ প্রতিবাদে সরব হন। দেওয়ালে দেওয়ালে পড়ে পোস্টার। এর মধ্যে মঙ্গলবার সকালে রেলের কর্তারা আম্বেদকর কলোনিতে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভিড় বাড়তে থাকে স্থানীয়দের। একটা সময় উত্তেজনার পারদ চড়তে থাকে। খবর পেয়ে ছুটে আসেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই ও জেলা বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। বিজেপি জেলা নেতৃত্ব প্রশ্ন তোলেন, কেন আসানসোলে ডিআরএম অফিসে গত বছর ডিসেম্বর মাসে আলোচনা হওয়ার পরও রেল কর্তৃপক্ষ সোমবার উচ্ছেদের মাইকিং করতে গেল? এই প্রশ্ন তুলে রেলের কর্তারা ক্ষোভের মুখে পড়েন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরুই ও জেলা বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের। স্থানীয়দের অভিযোগ, কেউ 20, কেউ 50 বছর ধরে বসবাস করছেন। সরকারকে জল কর থেকে শুরু করে বিদ্যুৎ বিল সবই দিচ্ছেন। আজ কিনা তাদেরকেই পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করে দিতে চাইছে রেল, এটা মেনে নেওয়া সম্ভব নয়। ডানকুনি থেকে লুধিয়ানা পর্যন্ত ফ্রেট করিডোরের কাজ চলছে। এর জন্য দরকার জমি। এখন স্থানীয়দের বক্তব্য, আমরা পুনর্বাসন পেলেই সরে যাব, কিন্তু তার আগে উচ্ছেদ চলবে না। মঙ্গলবার আম্বেদকর কলোনিতে রেলের কর্তারা এলে পুনর্বাসনের দাবিতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। রেল কর্তৃপক্ষ চিন্তার কোনো কারণ নেই বললেও তাতে আস্থা রাখতে পারছেন না দুর্গাপুরের বেশ কিছু ওয়ার্ডের বাসিন্দারা। রেল বুধবার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করবে বলেছে। আর এই কাজ যদি শুরু হয় তাহলে বীরভানপুর, গোপীনাথপুর, অঙ্গদপুর সহ প্রায় কম বেশি 1000 মানুষ মাথার ছাদ হারাবেন। এই শীতে তারা কোথায় যাবেন প্রশ্ন তোলেন স্থানীয়রা। কোনোভাবেই পুনর্বাসন ছাড়া উচ্ছেদ মানা হবে না, সাফ জানিয়ে দেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরুই ও জেলা বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। আমাদের রেলের যে এখানে লাইন বসবে আম্বেদকর কলোনিতে, এই এলাকা দিয়ে, এই জন্য রেল নোটিশ দিয়েছিল। আগে নোটিশের পরে এখানে মার্ক করা হয়েছিল, মাপযোগ হয়েছিল। সেটা আমাদের এলাকার মানুষরা আতঙ্কে ছিলেন। সেটা পরিপ্রেক্ষিতে ভিজিট করেছিলাম। আর তারপর 18, 12, 24 ডিআরএমের সাথে চন্দ্রশেখর ব্যানার্জি, আমি, অভিজিৎ দত্ত, এখানকার লোকাল লোককে নিয়ে আমরা গেছিলাম। ডিআরএম সাহেব বলেছিলেন যে অবশ্যই আমাদের সাথে আলোচনা করে, অফিসারে যাবে, আলোচনা করে কোথায় প্রজেক্ট হচ্ছে, কি সুবিধা কি অসুবিধা আলোচনা করে তারপর প্রজেক্ট কাজ শুরু হবে। দুর্ভাগ্যের বিষয়, গতকাল কিছু মানুষের উস্কানিমূলক কাজের জন্য মাইকিং করে দেওয়া হয়েছে। আর মাইকিং করার পর মানুষ আতঙ্কে ছিলেন। আজকে অফিসাররা বাড়ি গেছিলেন, আমরা এখানে এসেছিলেন, আমরা মানুষকে দেখেছি। এখানে বসা হলো, আলোচনা হলো। আলোচনা একটাই, যেটুকু জায়গার প্রয়োজন সেটুকু ছাড়া বাকি জায়গাতে মানুষ থাকবেন। পুনর্বাসন দেওয়ার কাজ রাজ্যের নয়, ওটা কেন্দ্রের সিদ্ধান্ত। কেন্দ্র আর রেল বুঝবে, দাবি তৃণমূলের। এখন দেখার বিষয় আগামীকাল অর্থাৎ বুধবার থেকে রেল উচ্ছেদ অভিযান শুরু করে কিনা। আর যদি করে তাহলে রাজনৈতিক দলগুলির ভূমিকা কি হয়। কিন্তু 7-17 এই জটিল অঙ্কে এখন বিপাকে পড়েছেন মাথার ছাদ হারাতে বসা অসহায় এই মানুষগুলো। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।